সবাই যখন ঘুমিয়ে আছে তখন হঠাৎই বিকট শব্দের বিস্ফোরণ। যে ই বাইক মানুষের জীবিকা নির্বাহের কারণ, সেই ই বাইকের ব্যাটারি বিস্ফোরণে লন্ডনের একটি পরিবারের পুরো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। লন্ডনের ক্যাটফোর্ডের রেঞ্জ ফ্ল্যাটের এক পরিবারের পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে সম্প্রতি। বড়দিনের মাত্র কয়েকদিন আগে 14ই ডিসেম্বর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, ই বাইকটি একটি সাধারণ সাইকেল থেকে পরিবর্তিত করা হয়েছিল এবং এতে ব্যাটারি প্যাক সংযোজন করা হয়েছিল। দুর্ঘটনার সময় সেটি চার্জিংয়ে ছিল। একটি ডোরবেল ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় কিভাবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে। বাড়ির এক বাসিন্দা সামনের দরজা দিয়ে বেরিয়ে যান এবং দুজন লফট কনভার্সন থেকে ছাদের জানালা দিয়ে উঠে যান। ছাদ থেকে এক ব্যক্তি পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং পরে তাকে ধোঁয়া ইনহেলেশনের জন্য চিকিৎসা দেওয়া হয়। লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রিচার্ড ফিল্ড বিষয়টিকে জানিয়েছে যে ঘটনাটি অত্যন্ত বিধ্বংসী। তিনি বলেন, তারা সৌভাগ্যবান যে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। এবছর লন্ডনে ই বাইক এবং ই স্কুটার থেকে প্রায় 160টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতি 2 দিনে একবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রিচার্ড বলেছে, বিষয়টি নিয়ে ই বাইক এবং ই স্কুটার লন্ডনের অন্যতম দ্রুত বৃদ্ধি পাওয়া আগুনের ঝুঁকি। ব্যাটারি কিংবা ই বাইক কেনার সময় যদি কোনো অফার আপনার কাছে অত্যন্ত সস্তা মনে হয়, তবে এটি সম্ভবত নিরাপদ নয় এমনটাই মনে করতে হবে ক্রেতাদের। তাই দামি এবং নিরাপদ ই বাইক কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। এর আগে জুন মাসে ব্রিস্টলে একটি বাড়িতে ই বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়। একই মাসে ক্যামব্রিজের এক ব্যক্তি তার স্ত্রী এবং 2 সন্তানকে হারায় ই বাইকের কারণে। ইলেকট্রিক্যাল সেফটি ফার্স্ট চ্যারিটির প্রধান নির্বাহী লেসলি বিষয়টি নিয়ে জানিয়েছে, ই বাইকের ব্যাটারি ক্ষতিগ্রস্ত, পরিবর্তিত এবং ভুলভাবে চার্জ করা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তাই কোনো পণ্য কেনার আগে তা নিরাপদ কিনা তা নিশ্চিত করতে বিশ্বস্ত দোকানদারদের থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। অক্টোবরে ব্যবসা এবং বাণিজ্য বিভাগের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন চালু করা হয়, যেখানে শুধু বিশ্বস্ত বিক্রেতাদের কাছ থেকে নিরাপদ বৈদ্যুতিক পণ্য কেনার আহ্বান জানানো হয়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।